মূলত দল খেলা। আজকে জেলা খেলা কল্যাণ সমিতির দুইটা খেলোয়াড় আলামিন এবং রাসেলকে যারা সহযোগিতা করছে, জুনিয়র খেলোয়াড় যারা, এবং জেলা খেলা কল্যাণ সমিতি আসলে সবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এত বড় একটা আয়োজন করতে তারা সক্ষম হয়েছে। আগামীকাল মুসাইফা ফুটবল একাডেমি, আমাদের মিলু ভাইয়ের প্রতিপক্ষ আয়াত ফুটবল একাদশ, শান্তাহারের প্রতিপক্ষ আগামীকাল মিলু ভাইয়ের দল। চমক থাকছে আগামীকাল থাকবে তারকায় ভরা দুইটা দলের স্পটলাইট। চলে আসবেন বিকেল 4টায় এই মাঠে স্টেডিয়াম সংলগ্ন ফুটবল খেলার এই স্টেডিয়াম এখন পর্যন্ত এগিয়ে সুমন ফুটবল একাদশ উপসাহ আবার শান্ত গাইবান্ধারে খেলোয়াড় বাতাসে তানজিল পরিবর্তিত খেলোয়াড় বটে মারল না। হ্যাঁ, অন্যতম সদস্য আব্দুল মঞ্জিল, সহযোগিতা রাহান, আবার লেমন পড়ে গেল বাংলার মাটিতে। ফ্রান্সের ওই তারকা খেলার চল পপ্পা, আবার বাতাসে শান্ত ধরতে পারে অবস্থায় লুইস, একমাত্র গোলদাতা লুইস থেকে বল থেকে মানি, জার্সি নাম্বার 3 রং করে খেলোয়াড়, আবার বলে গেছে নিয়ন্ত্রণী বল ভেজে মানিক থেকে লুইস, উদ্দেশ্য ছিল পঞ্চগড়ের এই লক্ষণ রাখতে পারলেন না। কাউন্টার আক্রমণ দলভোগের তানজিল থেকে হেমন্ত, স্পাস থেকে বল পেয়ে যায়, আবার লেমন, কখনো ডান প্রান্ত কখনো বাম প্রান্ত, আজকে পাগলা খেলা দিচ্ছে লেমন, এ প্রান্ত থেকে প্রান্ত কখনো ওভারল্যাপিং করে যাচ্ছে বারবার। আজকে রানু এবং লেমনের যে ঢেলে ওঠা, এটা রিয়েলি মিরাকেল, চমৎকার যে তারা কামব্যাক করেছে দীর্ঘদিন পরে। আবারও সেই রানু, দলীয় ক্যাপ্টেন, আবার পল্পা বগুড়ার ফুটবল ডিপার্টমেন্ট একটু এলোমেলো, তারপরেও যে দুঃসাহসী উদ্যোগটা নিয়েছে রাসেল। আপনার যাদের এই মাঠে কালেজ থাকছি যে ডিসি কাপের খেলাগুলো হয়, দল খেলা উত্তরবঙ্গের বিশ্বকাপ বলা হয় বগুড়া ডিসি কাপকে, যদিও আশা প্রকাশ করা হয়েছে যে পবিত্র 2000 পরে বগুড়া খেলার পাবে। সমাজে যারা উত্তেজন আছেন অবশ্যই ফুটবলের প্রসার করার লক্ষ্যে এগিয়ে আসবেন। আবার হেমন্ত থেকে পাপ্পা থেকে ক্লিয়ার করলেন এই অবস্থায়। এবার বল থেকে লুইস, চমৎকার খেলছে প্রথম থেকে লুইস থেকে বল থেকে রানু এখনো রেখেছে নিয়ন্ত্রণ এই দলের ক্যাপ্টেন রানু চমৎকার মাইনাস হয়েছে লেমন, পরিবর্তিত খেলার গল্প প্রত্যানে বারবার আক্রমণ, মাঝখানে বিপুল ফুটবল একাদশ এবার শান্ত গাইবান্ধারে খেলোয়াড়, এবারে বল পেয়ে যায় হেমন্ত থেকে আবার শান্ত অবস্থা নিতাই ক্লিয়ার করলেন, এবার রেখেছে নিয়ন্ত্রণে অবস্থা হেমন্ত আউট।